এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি, সুস্থ আছি। ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওর সঙ্গে। তো আজকে তোমাদের সাথে একটা ডেলি ব্লগ শেয়ার করবো। তো আজকে কী কী কাজ করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এই ভিডিওতে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর এখন বাজে 6:30, এখন থেকে আমি আমার ব্লগ ভিডিওটা স্টার্ট করলাম। আর এখন চলেছি ছাদে। আজকে ওয়েদারটা বেশ ভালোই আছে। প্রথমেই বললাম, ঘুম থেকে উঠেই সকাল সকাল ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো মেলে দেওয়ার জন্য। তো একটা কথা তোমাদের শেয়ার করি যে বাবার বাড়িতে যখন আমরা যাই তখন কিন্তু আমাদের সকাল সকাল কোনো দিনই ঘুম ভাঙে না। মিনিমাম 8টা-9টা তো বেজেই যায়। আর যখন শ্বশুরবাড়িতে থাকি তখন যেন 6টার মধ্যেই ঘুম ভেঙে যায়। আমার মতন হয়তো অনেকেই আছে। যখন বাবার বাড়ি যাই তখন মনে হয় শরীরে কোনো এনার্জি থাকে না, মনে হয় যে শরীরটা প্রচণ্ড দুর্বল। আর যখনই শ্বশুরবাড়িতে আসি তখন মানে শরীরে সব এনার্জি আমাদের চলে আসে। তো জানি এটা সব মেয়েদেরই হয়। তো যাই হোক, দেখো তারপরেই চলে এসেছি নিজের রুমে। তোমাদের দাদাভাই একটু আগেই মানে খাওয়া দাওয়া করে চলে গেছে কাজে। তো ভাবলাম যে বিছানাটা এখনই গুছিয়ে নেওয়া যাক, কারণ ও থাকাকালীন কোনো দিনই বিছানাটা ঠিকভাবে গোছানো হয় না। আর আজকে বাড়িতে অনেক কাজ আছে, মানে ভেবেই রেখেছি পরপর কোন কাজগুলো করতে হবে, কারণ প্রতিদিন ভাবি আর সেটা একদমই হয় না। আর মাত্র 1 মাস বাকি আছে পুজো, তো পুজোর আগে তো বাড়ির প্রচুর কাজ থাকে, তো সেগুলোই আজকে করব। তো তারপরেই চলে গেছিলাম, কিছু জামা কাপড় আমি মানে বের করছি এগুলো রোদে মেলে দেওয়ার জন্য। মানে এটা আমি ভেবে রেখেছি 2-3 দিন হলো যে দেবো কিছুতেই দেওয়া হচ্ছে না। মানে হয়তো রোদ হচ্ছে না, না হলে বৃষ্টি হচ্ছে, মানে কোনো না কোনো কিছু হয়ে যাচ্ছে। কিন্তু আজকের ওয়েদারটা মিনিমাম খুব বিশাল ভালো ছিল, তার জন্যই ভেবেছি যে সব শাড়িগুলো আজকে ঠিকভাবে রোদে দিয়ে নেব। আর ভাদ্র মাসে কিন্তু আমরা প্রত্যেকেই জামা কাপড় রোদে দিই। মানে এই মাসটা জানি না কেন সবাই রোদে দেয়, মানে হয়তো জামা কাপড়গুলো ভালো থাকার জন্য, আমার মতন হয়তো অনেকেই দেয়। তো দেখো এই যে শাড়িগুলো দেখতে পাচ্ছ সবগুলোই আজকে রোদে দিয়ে দেবো। তো আমার মা আমাকে ফোন করে বলছিল যে তাড়াতাড়ি রোদে দিয়ে নিস, কারণ এরপরে আবার আবহাওয়া কেমন থাকবে না থাকবে ঠিক নেই। তো এই বছরে একটা দিনই আমরা শাড়িগুলো বের করে রোদে দিই, তার আগে তো কোনো দিনই দিই না। আর এই যে দেখতে পাচ্ছ আমার কিন্তু সব শাড়িগুলো বের করা কমপ্লিট হয়ে গেছে। এখন চলে যাব ছাদে এগুলো মেলে দেওয়ার জন্য। আর আজকে শুধু শাড়ি বলে না, আজকে আমার কিছু মানে লেপ বালিশ ব্ল্যাঙ্কেট যেগুলো ছিল ওগুলো সবগুলো আমি রোদে দিয়ে দিয়েছি। আমার শাশুড়িমা বললো যে এগুলো আজকে সবগুলোই রোদে দিয়ে দাও, রোদটা ভালো আছে। আর এই যে দেখতে পাচ্ছ আমার কয়েকটা শাড়ি, এখনও পর্যন্ত সেইভাবে আমার কোনো শাড়ি হয়নি। মানে আমি বিয়ের আগে কোনো শাড়ি কিনতাম না, তার জন্য আমার বেশি শাড়ি নেই, যা কয়েকটা আছে সেগুলোই আমি রোদে দিয়ে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ এই শাড়িগুলো নিচে দিতে হলো, কারণ উপরে আর জায়গা ছিল না। শাড়িগুলো রোদে দেওয়া ছিল, তো 20 মিনিট মতো রেখেছিলাম। তারপরে কিন্তু সব শাড়িগুলো আবার তুলে নিয়ে ঘরে চলে এসেছিলাম। আর তারপরে যে কাজগুলো ছিল সেই কাজগুলো আমার সারা হয়ে গেছে। আর এখন চলে এসেছি রুমে স্নান টান করে। আর এই যে দেখতে পাচ্ছ মানে আজকে প্রচুর কাজ হয়েছে, মানে এতটাই কাজ করেছি মানে ভাবতে পারছি না যে আমি এত কাজ করতে পারবো। আর তার মাঝখানে একবার আবহাওয়া প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো, তো খুব তাড়াতাড়ি সেই শাড়িগুলো দেখো আমি কিভাবে নিয়ে চলে এসেছি। মানে এইভাবে শাড়িগুলো এখানেই রাখা ছিল, এখন সবগুলো আমাকে ভাঁজ করতে হবে। থেকেও বিরক্তের কাজ হলো এখন সবগুলো ভাঁজ করতে হবে, এটাই সব থেকে আর কিছুই না। তো যাই হোক, দেখো এক এক করে কিন্তু আমি এখন সব শাড়িগুলো ভাঁজ করে রাখছি। আর আজকে আমার আরেকটাও কাজ আছে, মানে হঠাৎ করে একটা কাজ বেঁধে গেছে, তো আজকে খুব তাড়াহুড়ো করেই শাড়িগুলো ভাঁজ করা হলো। এখন আমরা রেডি হয়ে গেছি নাচের প্রোগ্রামে যাওয়ার জন্য। ম্যাডাম রেডি হচ্ছে, চলো ওখানে গিয়ে আবার শেয়ার করবো তোমাদের সাথে। আমাদের এখানে প্রতি বছরই মুরুটিয়াতে গণেশ পুজো হয়, আর খুব বড় করে হয়, এখানে প্রচুর অনুষ্ঠান হয়। তো এবার গণেশ পুজো হওয়ার কোনো কথা ছিল না, মানে আগের দিন গণেশ পুজো হবে এটাই ফাইনাল করা হয়েছে। তো আজকে মানে সেদিন ছিল গণেশ পুজোর, যে ভিডিওটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি। তো গণেশ পুজোর দিন দুপুর 2টোর সময় আমাকে ফোন করে দাদাভাই বলে যে রিয়া, তোকে নাচের প্রোগ্রাম করাতে হবে, তুই একটা কাজ কর, তোর স্টুডেন্টগুলোকে নিয়ে তোরা তাড়াতাড়ি চলে আসবি 7:30টার ভেতরে। মানে আমাদের 7:30টা টাইম দেওয়া হয়েছিল নাচের প্রোগ্রাম করানোর জন্য। তো আমি সঙ্গে সঙ্গে আমার স্টুডেন্টগুলোকে ফোন করি, ওদেরকে বলি যে তোমরা একটা কাজ করো, মানে ওদের মাগুলোকে যে তোমরা প্র্যাকটিস করিয়ে ওদের নিয়ে চলে এসো, যে কোনো প্রিপারেশন আমাদের কিন্তু সেইভাবে ছিল না। তো যাই হোক, তারপরেই চলে এসেছিলাম আমরা নাচের ওখানে। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু নাচ শুরু হয়ে গেছে। আর স্টেজটা খুব দারুণ করেছিল, মানে স্টেজটা এতটা সুন্দর করেছিল, লাইটিং থাকাতে আরও বেশি ভালো লাগছিল। আমার নাচের স্কুলের নাম হলো নটরাজ ডান্স একাডেমি, আর আমি কিন্তু বালিয়াডাঙ্গা, মুরুটিয়া, গোয়াবাড়ি এগুলোতে নাচ শেখাই। তো আমার নাচের স্কুলে মানে অনেক বাচ্চাই আছে, তো সবাই আজকে আসতে পারেনি যেহেতু সবার এক্সাম চলছে, মানে ক্লাস 4 পর্যন্ত এক্সাম চলছে, তোমরা অনেকেই জানো।
তো কিছু স্টুডেন্ট নিয়ে আজকে আমার এই প্রোগ্রামটা। তো দাদাভাইদের আগেই বলে দিয়েছিলাম, দাদাভাই কিন্তু সবাই যেতে পারবে না, অনেক বড় মেয়েও ছিল, তারা মানে আসতে পারলো না আজকে। তো কয়েকটা বড় মেয়ে আর কিছু বাচ্চা স্টুডেন্ট নিয়ে আজকে আমার প্রোগ্রামটা শুরু করেছিলাম। তো প্রোগ্রামটা সবাই বলেছে অনেক ভালো হয়েছে। তো সবার যেহেতু ভালো লেগেছে, এটাই সবথেকেও আমার কাছে অনেক পাওয়া, কারণ ছোট ছোট যেহেতু বাচ্চাগুলোকে নিয়ে আমি প্রোগ্রাম করিয়েছি আজকের দিনটায়। তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের ভিডিওটা তোমাদের যতটা পারলাম আমি কিন্তু ততটাই শেয়ার করলাম। আর এই যে দেখতে পাচ্ছ আমার স্টুডেন্টদের কিছু নাচ, মানে কিছু কিছু ক্লিপগুলো আমার কাছে ছিল, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি। সব ভিডিওগুলো আমার কাছে যেহেতু ছিল না, মানে সবাই আমাকে পাঠিয়েছিল না, তো যে কটা আমার কাছে ছিল সেই কটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো আজকের ভিডিওটা আমি এইটুকুনি রাখলাম। কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার এটা নতুন চ্যানেল, ইউটিউব চ্যানেল ইয়োর রিয়া 321, অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুরা। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো সবাইকে টাটা।